হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং আজকে আলোচনা হবে। এই ভিডিওর যে সেশনটা রয়েছে সেটা গ্রেড 2 সংক্রান্ত, তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই রিকোয়েস্ট করেছো গ্রেড 2, যেহেতু লোকসভা ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, গ্রেড 2 নিয়ে আজকে ডিসকাশন থাকছে। অনেকেরই রিকোয়েস্ট যে পরীক্ষা আদৌ এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ আদৌ ভোটের আগে বা পরে, এবং ফর্ম ফিল আপ সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ফর্ম ফিল আপ কি আদৌ দেরি করে হবে কি না, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। এটা অনেকেই রিকোয়েস্ট করেছো, তাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকের এই ভিডিওটা করা হচ্ছে। লোকসভা ইলেকশনের ডেট কিন্তু এক্ষেত্রে ডিক্লেয়ার করা হয়েছে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের প্রত্যেকেই তোমরা জানো যে এক্ষেত্রে 4 জুন কিন্তু লোকসভা ইলেকশনের রেজাল্ট পাবলিশড হবে। তার আগে বিভিন্ন দফাতে লোকসভা ইলেকশনস রয়েছে। এর প্রভাব গ্রেড 2 রিক্রুটমেন্টের ওপর কতটা প্রভাব বিস্তার করবে? গ্রেড 2 রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, এবং এর ওপর কতটা প্রভাব বিস্তার করবে এটা একটা বিশাল বড় কোশ্চেন। অধিকাংশ স্টুডেন্টদের মুখেই এই একই কথা। তারা বারবার মেসেজ করছো, কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করছো, বা হোয়াটসঅ্যাপেও অনেকে মেসেজ করে জানতে চাইছো যে কতটা প্রভাব বিস্তার করবে, এবং এছাড়াও রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে। এটা নিয়ে আজকে বিশেষ একটা সেশন থাকছে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রেড 2 এর অন্যান্য অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, আদার্স যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে। যে পোস্টগুলি আদার্স যে পোস্টগুলি থাকে, কিন্তু গ্রেড 2 এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। যেহেতু লোকসভার ভোটের কোড অফ কন্ডাক্ট এবং এক্ষেত্রে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, তাই রিক্রুটমেন্ট এই মুহূর্তে কিন্তু পাবলিশড করা মুশকিল। অর্থাৎ তোমাদের প্রত্যেককে জানাবো যে এই সময়কালের মধ্যে, যেহেতু লোকসভা ইলেকশনের ডেট ডিক্লেয়ার করা হয়েছে, কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশ এই মুহূর্তে কিন্তু পাবলিশড হওয়া অনেকটাই কঠিন ব্যাপার। এমনটা বলবো না যে পাবলিশড হয় না, বাট কিছু টার্মস কন্ডিশনস মেনে পাবলিশড করতে হয়। কি কি টার্মস কন্ডিশন সেগুলো নিয়ে আর ডিটেলসে আমি আলোচনা করছি না, কিন্তু যেহেতু ভোটের দিন ডিক্লেয়ার হয়ে গেছে তাই এটা একটা গুরুত্বপূর্ণ। আপাতত যেটা তোমাদের আমার মনে হয়, তোমাদের রিক্রুটমেন্ট গ্রেড 2 এর রিক্রুটমেন্ট যদি এই সময়কালের মধ্যে, ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা খুবই কম। ভোটের আগে, অর্থাৎ ভোটের আগে তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার, অনেকেই বলছো যে ফর্ম ফিল আপটা হয়তো হতে পারে, কিন্তু সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। যেটা মনে করা হচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপ সম্ভবত এক্ষেত্রে জুন মাসের 4 তারিখে ভোটের যখন রেজাল্ট পাবলিশড হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ জুনের 10 থেকে 15 তারিখ বা 20 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে তাহলে তোমাদের কি করণীয়? যারা অ্যাসপিরিয়েন্স রয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 অ্যাসপিরিয়েন্স যারাই রয়েছে, তাদের এই মুহূর্তে কি কি করণীয়? এই মুহূর্তে তোমরা 2 থেকে 3 মাসের একটা সময় তোমরা পেয়ে যাচ্ছ, কোনো কোনো ক্ষেত্রে 4 মাস। অর্থাৎ 2 থেকে 3 বা এক্ষেত্রে তোমাদের বলবো যে 2 থেকে 4 মাস তোমরা সময় পাচ্ছ। এই সময় যেটা রয়েছে, এই সময়টা কিন্তু তোমরা অবশ্যই কাজে লাগাবে, কারণ WBHRB
স্টাফ নার্স গ্রেড 2 এটা কিন্তু একদিনে পাওয়া সম্ভব নয়। যদি কেউ ভেবে থাকো যে আমি 1 মাস পড়ব এবং সেই 1 মাসের মধ্যেই আমি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাক করব, তাহলে অনেকটাই সে ভুল ধারণা নিয়ে চলছো। বিগত বছরগুলিতে যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 পেয়েছে, যে পরিসংখ্যানগুলি আমি তোমাদের তুলে ধরেছিলাম, তারা প্রত্যেকেই ম্যাক্সিমাম যারা পেয়েছে তাদের মধ্যে থেকে বলছি, তাদের ম্যাক্সিমাম অর্থাৎ এক্সপিরিয়েন্স যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু মোর দ্যান 6 মান্থস বা কিছু কিছু ক্ষেত্রে 4 to 5 মান্থস ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিয়েছিল। এবং এই প্রিপারেশন নেওয়াটা কিন্তু ভালোভাবে, আবার কেউ এমন রয়েছে যারা 1 থেকে 1.5 বছর কিন্তু প্রিপারেশনস নিয়েছিল এবং তারা বিভিন্ন বেসরকারি যে অর্গানাইজেশনস বা হসপিটাল রয়েছে সেখানে তারা কর্মরত অবস্থায় ছিল। বেসরকারি হসপিটালে ডিউটির চাপ কেমন থাকে সেটা আশা করি তোমাদের কাউকে বোঝাতে হবে না, তোমরা প্রত্যেকেই জানো। সেই চাপ সহ্য করে তারা কিন্তু পরবর্তীতে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাক করেছিল। ওয়েস্ট বেঙ্গলে যে সকল হসপিটাল বা মেডিকেল কলেজ রয়েছে সেখানে বিগত বছরগুলিতে যে সকল স্টাফ নার্স গ্রেড 2 এ পোস্টে যারা জব পেয়েছে তাদের কাছে আমাদের চ্যানেল কিন্তু নতুন নয়। তারা প্রত্যেকে উপকৃত হয়েছে এবং তারা আবার রেফার করেছে তাদের যারা জুনিয়র রয়েছে যে এই চ্যানেলটিকে ফলো কর, কারণ আমাদের চ্যানেল থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট উপকৃত হয়েছে এবং তারা চাকরি করছে। আমাদের যে অ্যাডভাইস যেগুলি দিয়েছিলাম বা আমাদের যে বিষয়গুলি তুলে ধরেছিলাম, ইন্টারভিউ সংক্রান্ত যে কোশ্চেন্সগুলি দিয়েছিলাম, সেগুলি ম্যাক্সিমাম কিন্তু অনেকেরই কমন এসেছে। তাই এখন থেকে তোমরা কিন্তু প্রস্তুতি নাও, যারা আগামী দিনে প্রত্যাশী রয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের যারা প্রত্যাশী রয়েছে তারা এখন থেকে কিন্তু প্রস্তুতি নাও। বিগত বছরগুলিতে যারা সাকসেস পেয়েছে তাদের ডেটা কিন্তু এখানে শর্টস ভিডিওতে রয়েছে, তোমরা চাইলে শর্টস ভিডিও সেকশনটা দেখে নেবে। এখানে কিন্তু বিগত বছরে যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এই বছর আমরা মেম্বারশিপ শুরু করেছি, চ্যানেল মেম্বারশিপ, যেখানে এখনো পর্যন্ত 15টি ভিডিও আমরা দিয়েছি। ডিসেম্বর মাস থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে, 15টি ভিডিও দিয়েছি, যেখানে 225টি কোশ্চেন স্টুডেন্টদের দেওয়া হয়েছে। 15 নম্বর ভিডিও অলরেডি আসতে চলেছে, যেখানে 225টি কোশ্চেন্স আমরা দিয়েছি। যারা মেম্বার্স রয়েছে তারাই শুধুমাত্র ভিডিওগুলি অ্যাক্সেস করতে পেরেছে, এছাড়া কিছু ফ্রি ভিডিও রয়েছে সেগুলো সবাই অ্যাক্সেস করতে পেরেছে। যারা মেম্বারশিপ নেবে তারা এখানে যে জয়েন বাটনটা রয়েছে, জয়েন বাটনটাতে ক্লিক করবে, ক্লিক করে নিচের দিকে আসবে, এখানে 89 বা 159, প্রত্যেকে চেষ্টা করবে 159-এর প্যাকেজ নিতে, তাহলে সব ভিডিও কিন্তু অ্যাভেলেবেল থাকবে। 159-এর যে ভিডিও রয়েছে মান্থলি, তোমরা পেমেন্ট করার সময় এটা মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে করতে পারো। এছাড়া গুগল কার্ড বা গুগল পে বা ফোনপে দ্বারাও এক্ষেত্রে তোমরা পেড করতে পারো। আরেকটি বিষয় তোমাদের বলবো যে সার্ভার স্লো থাকার জন্য অনেকই ক্যান্ডিডেট রয়েছে যারা মেম্বারশিপ নিতে চাইছো কিন্তু মেম্বারশিপ নিতে পারছো না। তারা এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে, কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। যারা ইন্টারেস্টেড রয়েছে মেম্বারশিপ নেওয়ার জন্য তারা এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। এক্ষেত্রে মেম্বারশিপ কিভাবে তোমরা নিতে পারবে এবং বিকল্প পদ্ধতিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হবে, তোমরা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো। এবং কিভাবে তোমরা পেমেন্ট করতে পারবে, তারপরে 225টা কোশ্চেন্স কীভাবে পাবে সম্পূর্ণ গাইডেন্স হোয়াটসঅ্যাপের মারফত দেওয়া হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই প্রত্যেকে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে রয়েছে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো,
প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। যখনই তোমাদের গ্রেড 2 নোটিফিকেশন দেওয়া হবে তখন তোমাদের প্রস্তুতি নিলে হবে না। প্রস্তুতি নিতে হবে অ্যাটলিস্ট 5 থেকে 6 মাস বা কোনো কোনো ক্ষেত্রে 6 থেকে 8 মাস সময়ের মধ্যে। বিষয়টা তোমাদের নিজের, তাই তোমরা আরও ভালো অনুভব করবে। এবং প্রত্যেকে যদি চাও এক্ষেত্রে টার্গেট হাই যে বইটি রয়েছে, টার্গেট হাই বইটি পারচেস করতে পারো আমাজন থেকে। বইটি অ্যাভেলেবেল রয়েছে। যাদের সামর্থ্য রয়েছে তারা টার্গেট হাই বইটা অবশ্যই পারচেস করো। আজকের ভিডিও এই